তো শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জন্মটা, এটা ছিল একটা পুরো মিরাকেল, একটা আশ্চর্য ধরনের একটা জন্ম। কারণ এটা জ্বলন্ত একটা মুজিজাও বলা যায়। সবাই পিতামাতার মাধ্যমে দুনিয়াতে আসে, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা ছাড়াই শুধু মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছেন। এটা কি আশ্চর্য নয়? আশ্চর্যের একটা বিষয়। কিভাবে তিনি জন্ম নিলেন এবং জন্মের ঘটনাটা কেমন ছিল, বিস্তারিত আল্লাহ তাআলা সূরা মারিয়ামে উল্লেখ করেছেন। 16 নম্বর আয়াত থেকে সূরা মারিয়ামের 36 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা তার জন্মের একটা সংক্ষিপ্ত ইতিহাস টেনে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা সংক্ষেপে একটু সেখান থেকে জেনে নিয়ে আমরা আলোচনার অন্য পাঠে চলে যাব ইনশাআল্লাহ। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, আমাদের নবীকে লক্ষ্য করে বলেছেন, ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম। হে নবী, আপনি কিতাবের মধ্যে বর্ণিত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করুন। আমি আল্লাহ কিতাবে মারিয়ামের ঘটনা উল্লেখ করেছি। ইজিন তাবাদাত মিন আহলিহা, যখন মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম দূরবর্তী একটা জায়গায় চলে গেল। মাকানান শারকিয়া মানে তিনি যে জায়গায় বসবাস করতেন তার আহাল থেকে বিদায় নিয়ে তিনি পূর্ব দিকে একটা দূরবর্তী জায়গায় তিনি স্থান নিলেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, এবং কিছু লোক থেকে তিনি আলাদা একটা পর্দা টানিয়ে নিলেন। ফারসালনা ইলাইহা, সেখানে একজন লোক দেখলেন, লোক দেখার কারণে তিনি পর্দা করে নিলেন। এবং আল্লাহ তাআলা বললেন, ফারসালনা ইলাইহা রূহানা, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে আমি ফেরেশতা জিবরাইলকে তার কাছে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রূহানা বলনে মানে আল মালাইকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, আল্লাহ তাআলা বললেন এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য একজন অবয়ব, একদম মানুষের রূপ ধারণ করে জিবরাইল ফেরেশতা তার সামনে উপস্থিত হলো। এরপরে আল্লাহ তাআলা বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কে তুমি? তোমাকে তো আমি চিনি না। এই নির্জন এলাকায় তুমি আমার এখানে কি করো? আমার কাছে তুমি কেন আসছো? আমি তোমার থেকে আশ্রয় চাই রহমান মাওলার নিকটে। তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন কুনতা তাকিয়্যা, যদি তুমি আল্লাহকে ভয় করো, তোমার অন্তরে আল্লাহর ভয় থাকা দরকার। খবরদার খবরদার, আপনি আমার নিকটবর্তীও হইয়েন না, আমার কাছেও আসিয়েন না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলবার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলছেন, ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক। মারিয়াম, ভয়ের কারণ নাই, আমি তোমার রব যে আল্লাহ আছে তার পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল। বলেন সুবহানাল্লাহ। আমি কেন আসছি শোনো রে মরিয়ম, লিআহাবা লাকি গুলামান যাকিয়্যা, আমি তোমাকে একজন পবিত্র সন্তান দান করব। বলেন সুবহানাল্লাহ। এবার মরিয়ম বলল, আন্না ইয়াকুনু লি গুলাম, কেমন করে আমার সন্তান হবে? আমার সন্তান দুনিয়াতে কেমনে আসবে? তার কারণ হলো ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো পুরুষ মানুষ স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি তো পতিতার কোনো মহিলাও নই, আমি ব্যভিচারিণীও নই, আমাকে কোনো পুরুষে স্পর্শ করে নাই, তাহলে কেমনে সন্তান হবে? এবার ফেরেশতা জবাব দিচ্ছেন, ক্বালা কাযালিক, এমনভাবেই হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়ুন, তোমার রব তোমাকে বলছে, তোমার রবের পক্ষ থেকে ঘোষণা হলো, এটা তোমার রবের উপরে অত্যন্ত সহজ। আল্লাহ অনেক সহজভাবেই তোমার দুনিয়ায় সন্তান দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তোমার কোনো কষ্ট হবে না, এটা আল্লাহর পক্ষে সম্ভব, আল্লাহ এটা দিতে পারেন। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, যাতে করে আমি এই সন্তানটাকে মানুষের জন্য একটা নিদর্শন বানায় দিতে পারি। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতাম মিন্না, এবং আমার পক্ষ থেকে দয়া হিসেবে তাকে আমি পেশ করতে পারি। ওয়া কানা আমরাম মাকদিয়্যা, হে মারিয়াম, ওয়া কানা আমরান মাকদিয়্যা, এই বিষয়টা একেবারেই ফয়সালা হয়ে গিয়েছে, শুধু সময়ের অপেক্ষা হলেই সন্তান দুনিয়াতে চলে আসবে। সুবহানাল্লাহ। এরপরে যখন সন্তান তার পেটে আসলো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন সন্তান তার পেটে চলে আসছে। পেট যখন ভারী হতে লাগলো, ফাহামালাতুহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়্যা, তিনি সন্তানটিকে বহন করলেন এবং একটা জায়গায় চলে গেলেন, পার্শ্ববর্তী একটা জায়গার দিকে তিনি রওনা হলেন। ফাজাআহাল মাখাযু ইলা জিযআন নাখলা, ওই গর্ভধারণের কারণে পেটের যেই প্রসব বেদনা, আল মাখাযু মানেই হলো প্রসব বেদনা, এই প্রসব বেদনা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা খেজুর গাছের ডালের নিচে চলে নিয়ে আসলো। বলেন সুবহানাল্লাহ।
খেজুর গাছের ডালের নিচে যখন আসলো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন পেট তো বড় হলো, মানুষ তো বলবে আমার স্বামী নাই, কেমনে এই সন্তান আমার পেটে আসলো। তখন তিনি আফসোস করে আল্লাহকে বলতেছিলেন, ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। ও আল্লাহ, এটা আপনি কি করলেন? আমি যদি এর আগেই মরে যেতাম, মৃত্যু যদি সন্তান দুনিয়াতে আবির্ভূত হওয়ার আগেই যদি আমি মারিয়াম মারা যেতাম, আর আমি যদি একদম অপরিচিত হয়ে যেতাম, আমাকে কেউ চিনত না, এটাই আমার জন্য ভালো হতো। ফানাদাহা মিন তাহতিহা, তার নিচের দিক থেকে একটা আওয়াজ আসলো, পায়ের নিচ থেকে একটা আওয়াজ আসলো। আওয়াজটা তিনি শুনতে পেলেন, আওয়াজটা এইরকম ছিল, আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকে তাহতাকি সারিয়া। মারিয়াম রে, তুমি চিন্তা করো না, তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার রব তোমার নিচ থেকে তোমার সব ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো মারিয়াম, তোমার এই জায়গার নিচ থেকে তোমার সব ব্যবস্থা তোমার আল্লাহ করে দেবেন। ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলা, সন্তান দুনিয়াতে চলে আসলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের মুখ দেখলেন। আল্লাহ তাআলার কাছে তিনি আশা করছিলেন এবার সন্তানকে কি খাওয়াবেন, কাছে তো কিছুই নাই, কেউ কোনো ব্যক্তিও নাই, তার কোনো বাবাও নাই, মাও নাই, কে তাকে সন্তানকে লালন পালনের জন্য খাবার দিয়ে যাবেন। আল্লাহ বললেন, চিন্তা করো না, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলা, তোমার মাথার উপরে একটা খেজুরের ডাল দেখা যায় রে মারিয়াম। মারিয়াম ওই খেজুরের ডাল ধরে একটু হালকা টান দাও, হুজ্জি মানে একটু হালকা টান দাও, ইলাইকি মানে তোমার দিকে, বিজিযিন নাখলা মানে খেজুরের ডাল ধরে। খেজুরের ডাল ধরে যখনই তারা দিবে, খেজুরের ডাল ধরে যখন একটু খোসা দিবে, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, মারিয়াম রে, ওই খেজুরের তাজা খেজুরগুলো টস টস করে তোমার মুখে চলে আসবে। সুবহানাল্লাহ। খেজুরের গাছের নিকটে আমি তোমাকে এই জন্যই নিয়ে আসছি। ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা, তুমি নিজে খাও, পান করো এবং তোমার চোখটাকে শান্তিময় করো, চোখের মধ্যে কোনো চিন্তার ভাঁজ আনবে না। ফাইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদা, যখনই তুমি মানুষকে দেখতে পাবে, কোনো মানুষকে যদি তুমি দেখো, কেউ যদি তোমার সাথে কথা বলতে চায় আর যদি বলে সন্তান কোত্থেকে পাইলে, খবরদার খবরদার, ফাকুলি, তুমি মানুষের সাথে কথা বলবে না, শুধু এইটুকু বলবে, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, ফালা নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি আজকে কোনো মানুষের সাথে কথাই বলবো না। সুবহানাল্লাহ। আল্লাহ একটা কৌশল শিখিয়ে দিলেন। সন্তান তো দুনিয়াতে আসলো, তুমি তো সন্তানকে খাওয়াচ্ছ, কেউ যদি মানুষ তোমাকে দেখে বলে যে মারিয়াম স্বামী নাই, সন্তান পেলে কোত্থেকে, তখন তুমি একটা কথা বলবে যে আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহর পক্ষ থেকে আদেষ্টিত হয়েছি, আমি কারোর সাথে আজকে কথা বলবো না। ফ্যানটা একটু ছাড়ো তো। এই কথা বলবার পরে আল্লাহ তাআলা আবার বলছেন, ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, আল্লাহ তাআলা বলছেন যে সে আসলো তার কওমের নিকটে তার সন্তানকে কোলে নিয়ে এবার তার যে গোষ্ঠী, তার যে লোকজন, বাড়ির লোকজন, তাদের কাছে যখন আসলো, তার গোষ্ঠীর লোকেরা তারা এবার বলা শুরু করলো, ক্বালু ইয়া মারিয়াম, হে মারিয়াম, লাকাদ জিতি শাইয়ান ফারিয়া, তুমি একটা নেক্কারজনক এবং গর্হিত একটা কাজ করেছো। বলেন নাউজুবিল্লাহ। এমনভাবে ধমক দিয়ে তাকে বলা শুরু করলো। ক্বালা ইয়া উখতা হারুন, তারা আরও বললো, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাও, তোমার বাবা তো খারাপ মানুষ ছিল না, তোমার বাবা ছিল ভালো মানুষ। মা কানা তুম্মুকি বাগিয়া, তোমার মাও বেবিচারিণী ছিল না, তাহলে এই সন্তান বিনা বাবে বিনা স্বামীতে তুমি কোত্থেকে পেলে? ফাশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কোনো কথা বললেন না, শুধু ইশারা করলেন সন্তানের দিকে, আমার সন্তানকে বলো সে কোত্থেকে আসছে। বলেন সুবহানাল্লাহ। কওমের লোকেরা বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি,
হে মারিয়াম ফিল মাহদি সাবিয়া, হে মারিয়াম তোমার সন্তান আজ এখন তো দোলনায়, তার সাথে আমরা কেমনি কথা বলবো? তুমি আমাদের সাথে ঠাট্টা করছো নাকি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলছে, আমি কোত্থেকে নিয়ে আসছি, কেন সে শেষে তার জবাব আমি দেব না, আমি কারোর সাথে কথা বলবো না, আমি সিয়াম পালন করতেছি, যা জবাব দেওয়ার এই সন্তানটাই জবাব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার সন্তানটার মুখ ফুসকে আওয়াজ বের হয়ে গেল, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, হে আমার কওমের লোকেরা, আমার জাতিগোষ্ঠী তোমরা শুনে রেখো, আমি হলাম আল্লাহর বান্দা। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাবও দিয়েছেন, আমাকে নবীও বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই একজন নবী দোলনা অবস্থায় কথা বলেছেন, দোলনা অবস্থায় তাকে নবুয়ত দিয়েছেন আল্লাহ, দোলনাতে থাকা অবস্থায় তাকে কিতাবও দিয়েছেন। এমন একজন নবী আর দ্বিতীয় কেউ নাই, তিনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আরও বললেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমাকে আল্লাহ রব্বুল আলামিন যেখানেই থাকি না কেন সেখানেই আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে রাখবেন। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমি যতদিন বেঁচে থাকব ততদিন সালাত এবং যাকাত আমি কায়েম করে যাব। বলেন সুবহানাল্লাহ। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমার মায়ের সাথে আমি ভালো ব্যবহার করব। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আল্লাহ তাআলা আমাকে অহংকারী করেন নাই, দুর্ভাগ্যও করেন নাই। অতএব একে একে অনেকগুলো কথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনাতেই বলে ফেললেন। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু, যেদিন আমি জন্ম নিয়েছি ওই দিনেও শান্তি বর্ষিত হোক। ওয়া ইয়াউমা আমুতু, যেদিন মরব ওই দিনেও শান্তি বর্ষিত হবে। ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, যেদিন আল্লাহ আমাকে আবার জীবিত করবেন ওই দিন আমার উপরে বরকত নাজিল হোক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বললেন, যালিকা ঈসা ইবনে মারইয়াম, এই হলো ঈসা ইবনে মারইয়াম, ক্বালাল হাক্কাল্লাযী ফীহি ইয়ামতারুন, সঠিক কথাই সে বলেছে যে বিষয়ে তারা সন্দেহ পোষণ করত। তারা যে বিষয়ে সন্দেহ পোষণ করত সেই বিষয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঠিক কথাগুলো বলে ফেললো। তারা হঠাৎ করে বলে ফেললো যে সে হচ্ছে আল্লাহর সন্তান। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পরক্ষণে জানালেন, মা কানা লিল্লাহি, আল্লাহর জন্য শোভনীয় নয়, আইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন, সুবহানা, তিনি কোনো সন্তান গ্রহণ করবেন, তিনি পূত পবিত্র। ইযা কাযা আমরান, যখন তিনি কোনো কাজ করতে ইচ্ছা করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, সেটা শুধু বলে যে যদি তিনি বলেন যে হয়ে যাও, সাথে সাথে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে জন্ম হলো। তিনি দুনিয়ায় আসলেন এবং কোরআন থেকে আমরা জানলাম তিনি মায়ের কোল থেকেই নবী। সাধারণত অন্য নবীরা যখন যৌবনে পা রেখেছিলেন, কিন্তু নবুয়ত বা রিসালাত পেয়েছিলেন যৌবন বয়সে, সেই দিক থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যরকম একজন নবী।